আসসালামু আলাইকুম। গৃহস্থালী ও রন্ধনশৈলী চ্যানেলে আজকে দেখাবো কিভাবে ওয়েস্টার্ন মাশরুম পরিষ্কার করতে হয়। আমি এখানে ২০০ গ্রাম ওয়েস্টার্ন মাশরুম নিয়েছি। আমি এই ওয়েস্টার্ন মাশরুমটি সংগ্রহ করেছি আরিয়াস মাশরুম হাউস পেজ থেকে। পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের যাদের প্রয়োজন আপনারা অর্ডার করতে পারবেন। আমি কেচির সাহায্যে এই মাশরুমের গোড়ার দিকগুলো কেটে নিয়েছি, সিঙ্গেল সিঙ্গেল পিস করে নিলাম। এরপর অন্য একটি পাত্রে আমি হাত দিয়ে টাচ করা যায় এইরকম তাপমাত্রার গরম পানি নিয়েছি। আমি এই গরম পানিতে সামান্য পরিমাণ লবণ দিয়ে এই মাশরুমগুলোকে সম্পূর্ণ ডুবিয়ে দিচ্ছি। এভাবে পানিতে আমি মাশরুমগুলোকে প্রায় ১০ মিনিট ভিজিয়ে রাখবো। ১০ মিনিট পরে আমি এই মাশরুমগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আবারও ধুয়ে নেব ২ থেকে ৩ বার। বলে রাখা ভালো, ওয়েস্টার্ন মাশরুম খুবই সুস্বাদু। এতে ভিটামিন, মিনারেল এবং প্রোটিনের পরিমাণ রয়েছে সর্বোচ্চ। ডায়াবেটিসের ক্ষেত্রে এই ওয়েস্টার্ন মাশরুম অত্যন্ত উপকারী। নিয়মিত মাশরুম সেবনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং অন্যান্য রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায়। বাসায় ছোট বাচ্চা, প্রাপ্তবয়স্ক অথবা বয়স্কদের জন্য এই মাশরুম অত্যন্ত উপকারী। তারা অবশ্যই খেতে পারবে যদি না কোনো অ্যালার্জি প্রবলেম থাকে। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি ছাঁকনিতে এর পানি ঝরতে দেব। আরও ভালো হয় যদি একটি একটি করে মাশরুম এভাবে হাতের মধ্যে নিয়ে আঙ্গুলের চিপায় রেখে হাত দিয়ে চেপে পানি বের করে দেওয়া যায়। এতে করে মাশরুমে আটকে থাকা পানিগুলো সহজেই বের হয়ে যায় এবং মাশরুমটা সম্পূর্ণ শুষ্ক হয়। আর রান্নার সময় অতিরিক্ত পানি বের হয় না। আর হ্যাঁ, এভাবে মাশরুম ধুয়ে বাতাসে পানি ঝরিয়ে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। আমি সাধারণত এই পদ্ধতিতেই ওয়েস্টার্ন মাশরুম পরিষ্কার করে থাকি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।